ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। উই আর চিঙ্কি বাবু। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গতকালকেই মানে দেবদার একটা ইভেন্ট হয়ে গেল, যেখানে রঘু দাকাদের গ্র্যান্ড ট্রেলার লঞ্চ করা হয়েছিল এবং এবং দেবদার 20 ইয়ার সেলিব্রেশন, মানে সে 20 বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দিল, সেটার একটা সেলিব্রেশন করা হয়েছিল। সেখানে দেবদার সাথে সব নায়িকারা, মানে তার সাথে 20 বছরের ক্যারিয়ারে যে নায়িকারা কাজ করেছিল, তার সাথে হিরোইনরা, তারা কে কে এসেছিল একটু বলে দাও। কোয়েল, নুসরাত জাহান, শান্তিকা চ্যাটার্জি তো শান্তিকা ব্যানার্জি, মুম্বাই থেকে পূজা ব্যানার্জি এসেছিল, বাট শুধু শুভশ্রীকে দেখতে পেলাম না। এটাই অবাক লাগছে যে সবাইকে ইনভাইট করা হয়েছিল এবং দেবদার যে ক্যারিয়ারে ডিরেক্টর গুলো ছিল, যাদের অবদান সব থেকে বেশি, পরিষদ ছিল এসবিএফ, তাকে লঞ্চ করেছিল প্রথম থেকেই। এমনকি রিসেন্ট ছবি যেটা আসতে চলেছে সম্প্রতি, সেটাও এসবিএফ, এমনকি এসবিএফ এর উদ্যোগে এটা হচ্ছে। সেই এসবিএফ তো ছিলই, বুম্বাদা পর্যন্ত এসেছিল দেবকে শুভেচ্ছা জানাতে, এবং সে কোথাও একটা দেবী চৌধুরী নিয়ে কথা এবং 4টে ছবি দেখার কথা বলে গেছে। শ্রাবন্তী এসেছিল, শ্রাবন্তী দেবী চৌধুরানী প্রমোশনের জন্য এসেছিল, কিন্তু সে একটা পারফর্ম করেছে, সেদিন দেখা হয়েছিল গানে, সবাই পারফর্ম করেছে। যেহেতু 20 বছরে দেবদার সাথে যারা যারা নায়িকারা কাজ করেছে, বাট এখানে শুধুমাত্র শুভশ্রীকেই দেখতে পেলাম না। সেটাই কথা যে দেবদার দীর্ঘ ক্যারিয়ারে শুভশ্রীর অবদান কিন্তু নেহাত কম নয়। আজকে দেবদাকে মানে যেরকম ভাবে দেখা যাচ্ছে যে একটা প্রাইম টাইম সময় যাচ্ছে, ধূমকেতুর বেলাটাই বলতে গেলে শুভশ্রীর অবদান কিন্তু দেবদার জীবনে অনেকটাই জড়িয়ে আছে, অনেকটাই। আর খাদান একটা হিট হয়েছিল ঠিকই, কিন্তু ধূমকেতু দিয়ে যেভাবে প্রমোশন করেছিল দেবদা, যেন লাইম লাইটে আরো বেশি করে, মানে প্রাইম টাইমে আরো বেশি করে উঠে এসেছে, যার জন্য সেটা শুভশ্রী গাঙ্গুলি। এটা কিন্তু এক কথা স্বীকার করতে হবে। শুভশ্রী গাঙ্গুলিকে লেডি সুপারস্টার বলাটা নিয়ে আমার যদিও একটু মানে দ্বিমত আছে, কারণ সেটা নিয়ে আমি বলতে চাই না, সমান নয়, কিন্তু শুভশ্রীর অবদান দেবদার ক্যারিয়ারে একটু বেশি আছে বলতে গেলে। রুক্মিণীকেও কোথাও আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি, জানি না ছিল কিনা, তার ক্লিপিং এখনো সামনে আসেনি। দেবদার মা বাবা ছিল, বোন ছিল, রূপা গাঙ্গুলি ছিল। হ্যাঁ, রূপা গাঙ্গুলি আশীর্বাদ করেছিল দেব দেখে যে আমি ওর মায়ের মতো আরো এগিয়ে যাই। যেহেতু ওই বইটাতে উনি আছে, সিনেমায় যেহেতু উনি আছে, মনে হয় সোহিনী চ্যাটার্জিও এসেছিল। সোহিনী সরকার, চ্যাটার্জি না, সোহিনী সরকার, সে তো থাকবে, তারা টিমটার সঙ্গে আছে। ইদিকা তো আছে, সে তো মানে যেখানে যাচ্ছে দেবদার সঙ্গে নাচ করছে, রোম্যান্স করছে, ড্যান্স করছে, জড়িয়ে দিচ্ছে, সবই করছে। রোম্যান্স করছে বলো না, যাই হোক, ওটা সিনেমার পারফরমেন্সের জন্য, প্রমোশনের জন্য এটুকু করতেই হবে। তো এটাই বলার ছিল যে শুভশ্রীকে কোথাও একটা দেখা গেল না। শুভশ্রীকে ইনভাইট করা হয়নি নাকি সেই রাজঘরেনি, রাজ চক্রবর্তীর ওয়াইফ, মানে রাজঘরেনি বলা হয় যাকে, সেই রাজঘরেনি কোথাও একটা কোনো অনুষ্ঠানে বা কোথাও তিনি অন্য কোনো কাজে ব্যস্ত ছিলেন বলে আসতে পারেননি, নাকি ইচ্ছা করে আসেননি, সেটার উত্তর সবাই খুঁজছে কিন্তু পাচ্ছে না। এবার তোমাদের কি মনে হয়, তোমরা জানো যে শুভশ্রী গাঙ্গুলি কেন আসেন, ইচ্ছা করে, নাকি শুভশ্রী গাঙ্গুলি কোথাও একটা ভাবছে যে না, ধূমকেতুর স্ক্রিনিং এর সময় তাকে যেভাবে মানে করা হয়নি, রুক্মিণী যেভাবে চলে এসেছিল শুভশ্রীর জন্য, যেভাবে শুভশ্রীকে নিয়ে যেভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছিল, সেটাই কি তার খারাপ লেগেছে, সেটার জন্য কি আসেনি, এখন জানা যাচ্ছে না ব্যাপারটা। ঠিক আছে, তো তোমাদের কি মনে হয়? আমার তো মনে হয় শুভশ্রীর একটা বেশ বড় অংশ জুড়ে দেবদের ক্যারিয়ারের পেছনে রয়েছে। পরাঞ্জয় জুলিয়ারে বিশাল হিট করেছিল, পরাঞ্জয় জুলিয়ারের কি কটা গান, চ্যালেঞ্জ দিয়ে দেবদা একটা কমার্শিয়াল স্টার হিসেবে মানে মোড়টা ঘুরিয়ে দিয়েছিল, সেখানে শুভশ্রীর অবদান আছে। পরাঞ্জয় জুলিয়ারে, রোমিও, কত সিনেমা আছে দেবদার সঙ্গে, খোকা বাবু। এবার হ্যাঁ, কোয়েলের কথা বলা হয়নি, কোয়েল পারফর্ম করেছে দেবদার সঙ্গে, সেটা আমাদের পাগলু গানে, তারপরে হচ্ছে রিমঝিমে ধারাতে, হ্যাঁ মানে চোখে পড়ার মতো লাগছিল, কিন্তু শুভশ্রীকে কোথাও মিস করছিল। আর শুভশ্রী এলে মানে অনুষ্ঠান আরো জমে যেত। পূজা ব্যানার্জিও মুম্বাই থেকে এসছে দেবদার রিকোয়েস্টে, এসে পারফর্ম করেছে। আর যাই হোক, এটাই বলবো যে শুভশ্রী গাঙ্গুলিকে কোথাও একটা রিপ্রেজেন্ট করা দরকারটা ছিল, এবং তাকে একটা ভালোভাবে মানে আলাদাভাবে স্পেশাল ভাবে তাকে করা উচিত ছিল, আমন্ত্রণ জানানো উচিত ছিল। জানি না, হয়তো আমন্ত্রণ জানানো হয়েছিল দেবদার তরফ থেকে, হয়তো সে আসেনি, দেবদা হয়তো এরকম কাজ করবে না, সবাইকে ইনভাইট করেছে, এটা এটুকু বিশ্বাস আছে যে দেবদা ইনভাইট করবে, কিন্তু এখন শুভশ্রী গাঙ্গুলি কি জন্য আসেনি সেটা এখন জানা যায়নি।
তো শুভশ্রী গাঙ্গুলি যদি আসতো সেই মানে সেটা আরো স্টেজ আরো জমে যেত। মানে আমার বিশ্বাস যে সবাই দেশু দেশু করে লাফাতো। দেশু ফ্যান্সরা হতাশ হয়েছে যারা দেব শুভশ্রীকে একসাথে দেখতে চায়। এবার জানি না দেব শুভশ্রী একসাথে আর কোনোদিনও হবে কিনা, কেন যেভাবে একটার পর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে গেছে, ধূমকেতু প্রমোশনের পরেও ধূমকেতু হিট হওয়ার পরেও দেবদা যেভাবে বলছিল, হয়তো বলতে চেয়েছে যে এখন দেখা যেত সিচুয়েশনটা কেমন, যে সে 2 বাচ্চার মা কিনা, বা আমি হয়তো নিজেকে রিপিট করতাম না, কিন্তু সেটাকে দর্শকরা অন্যভাবে নিয়েছিল। শুভশ্রীর হয়তো পুরো ওটা খারাপ লেগেছে। দেবদাও একটা প্রকাশ্যে ক্ষমা চেয়েছে, ব্যাপারটাকে মানে ক্লিয়ার করেছে যে সে বলতে চাইছে যে আমি নিজেকেও রিপিট করতাম না। একটা 10 বছর আগে প্রমিস করে একটা ক্যারেক্টার 10 বছর পরে যদি একটা অন্য কাউকে নিয়ে যদি ঠিক হয়, তাহলে তার সাথে ম্যাচ খায় না, অনেক সময় আসলে সেটা 10 রিজেক্ট হয়ে যায়, বছর তো অনেকটা গেল। প্ল্যানিং চেঞ্জ হয়ে যায়। সেটাই সে দেবদা বলতে চেয়েছিল। শুভশ্রী গাঙ্গুলি সেটা কি রাগ নাকি কোনো কিছু, নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েট করাতে, জানি না, সেটার উত্তর তোমরাই জানো বা তোমরাই খোঁজার চেষ্টা করো, আমিও খোঁজার চেষ্টা করছি, জানিও কমেন্ট বক্সে। তবে আমার মনে হয় শুভশ্রী ছাড়া অনুষ্ঠানটা একটু অসম্পূর্ণ লেগেছে। এবার 20 ইয়ার সেলিব্রেশনে দেবদাকে অনেক শুভেচ্ছা জানিয়ে, রঘু ডাকাতের জন্য পুরো টিমটাকে শুভেচ্ছা জানিয়ে পুজোয় 4টে ছবি ভালো চলুক। রঘু ডাকাত, রক্তবিষ্টু, দেবী চৌধুরানী এবং যতকাণ্ড কলকাতাতে। আমার মনে হয় যতকাণ্ড কলকাতাতে একটু মার খাবে, বাদ বাকি 3টে এখন কার সঙ্গে কার যাবে। রঘু ডাকাত তো সব থেকে 1 নম্বরে আছে, সবকিছু দিক থেকে প্রমোশনের দিক থেকে ফাটিয়ে রেখেছে। এখন ক্ল্যাশ কিভাবে হবে কোন সিনেমা? এদিকে দেখছি বুম্বাদাও মানে পাল্লা দিয়ে কি প্রমোশন করছে। আমি ভাবলাম হয়তো বুম্বাদা হয়তো আর যাবে না রায়গঞ্জ, এই কটা গেছে। ও ওদিকে বুম্বাদাও কখন কোথায় জলযাত্রা করছে, কোথায় হাওড়া যাচ্ছে, কোথায় আমতা যাচ্ছে, আবার কিনা রঘু ডাকাতের ইভেন্টও চলে এলো। মানে বুম্বাদাও কিন্তু কম করছে না প্রমোশন, সব ফাটিয়ে রেখে দিচ্ছে, মিডিয়াতে যাচ্ছে। দেবদা একটু আগে আছে যেহেতু এবার প্রমোশন দেখা যাক, এবার দেখা যাক, এবার একমাত্র চান্স আছে দেবী চৌধুরীর গল্প যদি মারাত্মকভাবে ছুঁয়ে যায় তাহলে তার এগিয়ে যাওয়ার চান্স আছে। আমার মনে হয় কোন ক্ল্যাশ, কোন সিনেমা, কোন কাকে ক্ল্যাশ, সবাই অপেক্ষা করছে 26শে মে, আমার মনে হয় 26শে সেপ্টেম্বরে। আমার মনে হয় রঘু ডাকাত সব থেকে আগে থাকবে, আমার একটা প্রেডিকশন করছি। তারপরে হচ্ছে দেবী মনে হয় চৌধুরানী? তারপরে রক্তবীজ না দেবী চৌধুরী, ওটা নিয়ে একটু ধোঁয়াশা আছে। তারপরে যতক্ষণ কলকাতাতে আমার মনে হয় ওটা যাই হোক, কলকাতা ধীরে হারিয়ে যেতে পারে। কিছুর অবসান ঘটবে 26শে সেপ্টেম্বর। এবার সেটা দেখার জন্য অপেক্ষা আছে। আমি তো দেখতে যাবি, তোমরা কোন সিনেমাটা দেখার জন্য মুখিয়ে আছো তোমরা কমেন্ট বক্সে জানাও। আর হ্যাঁ, কালকে অনুষ্ঠানটা শুভশ্রীকে কারা কারা মিস করেছো তারা কমেন্ট বক্সে জানাও। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও। আমি ইনস্টাগ্রামে আছি চিঙ্কি বাবু 2531, আমার ফলো করে ইনস্টাগ্রাম দাও। আইডি পৌশালী.31। আমাদের কাপের ইনস্টাগ্রাম আইডি হচ্ছে সুপ্রিয় পৌশালী, ওখানে গিয়ে তোমরা ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।